Yes, we were thinking when myself and Venkatesh we were batting. একটা মোস্তাফিজের অভাবেই ম্যাচটা হারতে হয়েছে আমাদের। ম্যাচ হেরে ফিজকে দলে চেয়ে একই বলল কলকাতার অধিনায়ক। বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আইপিএল এর 18তম আসরের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি আর ফিল সল্টের জোড়া অর্ধশতকের সাথে রজত পাতিদারের ঝড় ব্যাটিং সহজেই 175 রানের লক্ষ্য নিয়ে যায় আরসিবিকে। এদিন শুরুতে আরসিবির বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলকাতা। শুরুটা দুর্দান্ত করলেও শেষ দিকে আগুন ঝরা বোলিং করে আরসিবি বোলাররা, আর তাতেই 174 রানের মধ্যেই গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই কলকাতার বোলারদের শাসন করে খেলতে থাকেন ওপেনিং এ আসা ফিল সল্ট এবং বিরাট কোহলি। বিধ্বংসী রূপ ধারণ করা সল্ট দলের ইনিংস শুরু করেন বাউন্ডারি মেরে। এছাড়া বিরাট কোহলি এবং রজিত পাতিধরের দুর্দান্ত ইনিংসে ভর করেই 4 ওভার হাতে রেখে ম্যাচ জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে কেকেআর অধিনায়ক আজিমকা রাহানে বলে, আমাদের বোলিং লাইনটা একেবারেই গুড। আমাদের বোলিং লাইন আপে অন্তত মোস্তাফিজের মতো একজন বোলার দরকার ছিল। মোস্তাফিজের কথা কেন বলছি, সে ডেথ ওভার দুর্দান্ত বোলিং করে। তার স্লোয়ার কাটার যে কোনো ব্যাটসম্যানের কাছেই এক একটা আগুনের ফুল। তাই আমি আমাদের টিম অর্ডার শাহরুখ খানকে বলতে চাই, অন্তত মোস্তাফিজকে আমাদের দলে ফেরানো উচিত। এতে করে ডেথ ওভারে ভালো বোলিং করতে পারবো আমরা।